কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের প্রথম আলোর বিশ্লেষণে হাজির হয়েছি। আজকে 23 আগস্ট 2025। যারা 47 বিসিএস দিবেন তাদের পরীক্ষা যদি 19 তারিখ হয় তাহলে মোটামুটি আপনার রিসেন্ট আর পড়া লাগবে না। সো আপনার অলরেডি প্রশ্ন ডেভেলপমেন্টে চলে যাওয়ার কথা। এত রিসেন্ট নর্মালি বিসিএসে আসে না। তো সামনে যেহেতু সবারই পরীক্ষা, আমরা খুবই শর্ট কিছু ভিডিও বানাবো যাতে সবারই কিছু টাইম সেভ হয়। দেখেন, ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা দেখা দিয়েছে। এনসিপি এবং জামাত তারা চাচ্ছে যে আপনার নির্বাচনের আগেই যেগুলো সবগুলা আপনার সংস্কার কার্যকর করতে হবে, এবং এনসিপি বলেছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সনদের সব বিধান, নীতি এবং সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, যদিও বিএনপি চাচ্ছে যে পরবর্তী গভর্নমেন্টে সেই কাজগুলো করবে। শিল্পের শহরে সন্ধ্যা হলে আতঙ্ক। গাজীপুর মহানগরের 19টা স্থানে সবচেয়ে বেশি ছিনতাই হয়। দেখেন, পুলিশ বলছে কারখানা বন্ধ হওয়ায় বেকার বেড়েছে, অনেকে অপরাধে জড়াচ্ছেন। এটা নিয়ে আমরা আসলে গত আপনার আগস্ট থেকে কথাবার্তা বলতেছি। আপনি যে এতগুলো কারখানা হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে যে হাজার হাজার মানুষ কাজ করতো, সেই মানুষগুলা অ্যাকচুয়ালি করবেটা কি? ওদের ইনকাম সোর্সটা কোথায়? তো নর্মালি তো ওরা না খেয়ে থাকতে পারবে না, পানি খেয়ে থাকতে পারবে না, বাতাস খেয়ে থাকতে পারবে না, সো ওদেরকে হচ্ছে টাকা লাগবে। এখন মেন ইস্যুটা হচ্ছে টাকাটা তো ওরা জব থেকে পাচ্ছে না। ওরা কী করবে? ওরা খারাপ কাজ করবে, ছিনতাই করবে। এই সেম মডেলটা আমরা দেখি হচ্ছে আপনার কোভিডে। কোভিডে যখন আপনার জব চলে যায় অনেকের, তখন কিন্তু আপনার অপরাধ বেড়ে গেছিলো। এটা আসলে কোনো মডেল না, এটা একটা কমন সেন্স দিয়ে বুঝে যায় আর কি। সো আলটিমেটলি আপনি আসলে ওদেরকে পিটায় ধইরা জেলখানায় ঢুকাইতে পারবেন, কিন্তু অপরাধ কমাইতে পারবেন না। কারণ যার ঘরে হচ্ছে বাচ্চা আছে, বউ আছে, মা আছে, অসুস্থ মানুষ আছে, তাদের আসলে টাকা লাগবে। কেমন? তো এখন মেন ইস্যুটা হচ্ছে আপনি টাকা যদি ম্যানেজ করে দিতে না পারেন, তাকে যদি আপনি প্রপার ওয়েতে আপনি ইনকাম সোর্স দিতে না পারেন, তাহলে ভাই সে খারাপ কাজ করবে। এটা একটা জেনারেল হিউম্যান মানে মেন্টালিটি আর কি, স্বাভাবিক না? সবাই তো আর না খেয়ে মরে যাবে না। জাকসুতে প্যানেল ঘোষণা, অভ্যন্তরীণ বিরোধ সামনে এলো। সবজির দাম 26% বেশি এখন। রোহিঙ্গাদের পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘ দূতকে প্রধান উপদেষ্টা। জাতিসংঘ প্লাস হচ্ছে আপনার যে যতগুলো বডি আছে, ইন্টারন্যাশনাল বডিগুলো আপনার রোহিঙ্গাদের ইস্যুতে অনেক বড় বড় কথা বলে, বড় বড় লেকচার দেয়, হ্যান দেয়, ত্যান দেয়, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা শুধু কথাই বলে, কিন্তু কোনো ধরনের স্টেপ নেয় না। প্রথমত হচ্ছে ওরা আমাদেরকে আপনার রোহিঙ্গাদের ব্যাক করানো নিয়ে কোনো ধরনের স্টেপ নিতে আগ্রহী না। হ্যাঁ, সেকেন্ডারি ইস্যু হচ্ছে রোহিঙ্গা যে এখানে আছে, সেই রোহিঙ্গাদের আপনার যেই ফুড কস্ট বা আদার যে কস্টগুলো আছে, এগুলো হচ্ছে বিয়ার করতে আগ্রহী না। তা আমাদের পক্ষে হচ্ছে, আমাদের দেশের পক্ষে মানে এই দেশের নাগরিক দিয়ে আপনি যথাযথভাবে আপনি রেসপেক্টেড করা যাচ্ছে না উইথ অল দ্য রিসোর্সেস, আমাদের লিমিটেড রিসোর্সেস দিয়ে। সেক্ষেত্রে আমি আর 10-15 লাখ রোহিঙ্গাকে আপনার একদম ইউএন আপনার মডেল অনুযায়ী আমি কেমনে চালাবো? ঠিক আছে, এটা আসলে পসিবল না। সো হয় কথা বলা বন্ধ করেন, অথবা হচ্ছে সাপোর্ট দেন, কথা হচ্ছে এটা। ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী প্রচুর আপনার বাংলাদেশ সফর করতেছে, এটা কিন্তু দৃষ্টিতে আসতেছে আর কি ইন্টারন্যাশনালি। তো এখন এই গভর্নমেন্ট আসলে কোন দিকে আগাচ্ছে বা ওদের ফিলোসফিটা কি, এটা এখনও বোঝা যাচ্ছে না। ওরা কি শুধু ইন্ডিয়াকে প্রেশার রাখতে যাচ্ছে? শুধু ইন্ডিয়াকে প্রেশার রাখলে হবে না, কারণ ইন্ডিয়া কিন্তু এখন আপনার সবচেয়ে ভালো সম্পর্ক মেনটেন করতেছে ওদিকে রাশিয়ার সাথে, আর চীন মেনটেন করতেছে পাকিস্তানের সাথে। রাশিয়া এবং চীনের যেহেতু ভালো সম্পর্ক, সো আমরা ধারণা করতে পারি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যদি একটা ভালো সম্পর্ক করা সম্ভব হয় চীনের মাধ্যমে, তাহলে কিন্তু পুরো এশিয়ান পলিটিক্স, এশিয়া না পুরো বিশ্বের আপনার যে ফ্রেম আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। জুলাই শহীদ ও আহতদের তালিকায় কিছু নাম নিয়ে প্রশ্ন যাচাই করা হচ্ছে আবার। মাত্রই ভাই বছরখানেকের মধ্যে আপনাকে তালিকা করলেন, তাও যদি এখানে গ্যাঞ্জাম থেকে, তাইলে কেমন হবে? ওদিকে আবার বড় বড় এই মানুষগুলো বড় বড় লেকচার দিতেন আর কি, যে মুক্তিযুদ্ধের কোনো সঠিক তালিকা নাই। মুক্তিযুদ্ধ হয়েছে 50 বছর আগে, আর মুক্তিযুদ্ধ করছে প্রায় প্রতিটা মানুষ যুদ্ধ করছে বাংলাদেশে, কোনো না কোনোভাবে যুদ্ধে এঙ্গেজ ছিল। ঠিক আছে, তো ওইটার আপনি হচ্ছেন একজ্যাক্ট ফিগার চাচ্ছেন, এদিকে হচ্ছে আপনি 1000, 1500, 2000, 10,000 মানুষের একটা প্রপার লিস্ট করতে পারতেছেন না। এটা হচ্ছে মানে কথা বেশি বলে কাজ হচ্ছে অত বেশি ভালো না আর কি। আবহাওয়া পরিস্থিতি দেখেন, মৌসুমি বায়ু সক্রিয়, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সারা দেশে, অলরেডি বৃষ্টি হচ্ছে। সে যদি বেড়ে 3 কিশোরকে গণপিটুনি, একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে।
উপদেষ্টা মাহফুজের বাবা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, আমাদের পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ ইনফরমেশান নাই। দেখেন, একটা আপনার রোড অ্যাক্সিডেন্ট মানে কতটা ক্যাওস ক্রিয়েট করে লাইফে। ওর বাবা মা শিখ, তারপরে হচ্ছে বড় ভাই হচ্ছে আপনার প্রতিবন্ধী, একমাত্র ইনকাম সোর্স ছিল ছোট ছেলে, সেও মারা গেল। তো পুরো ফ্যামিলি একটা মানে কী করবে এখন। সবাই নিরাপদে থাকবেন। আর এই দেশে আসলে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে কি, আপনি নিরাপদে থাকলেও যে আপনি নিরাপদ থাকতে পারবেন সেটা কোনো গ্যারান্টি নাই, কারণ আরেকজন অনিরাপদ হয়ে আপনার উপরে চলে আসতে পারে আর কি। দেখেন, ক্রিপ্টো সংকট আসছে। ট্রাম্প হচ্ছে আপনার সাম্প্রতিক সময় ইউএসএতে কয়েকটা আইন পাস হয়েছে, তার মধ্যে একটা জিনিয়াস অ্যাক্ট নামে একটি বড় ধরনের ডিজিটাল মুদ্রা আইন পাস হয়েছে, আর একটা হচ্ছে ক্লারিটি অ্যাক্ট নামে আরেকটা আইন পাস হয়েছে। এটা ক্রিপ্টোকে নিয়ে কাজ করবে আর কি। এটা পড়তে পারেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমি স্কিপ করে যাচ্ছি। দেখেন, ওই যে ইন্টারন্যাশনাল আমরা দেখি যুদ্ধবন্ধে পুতিনের 3টে শর্ত দিয়েছেন। প্রথম শর্ত হচ্ছে ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে, এবং পশ্চিমা জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেনের পশ্চিমা সেনাদের মোতায়েন করা যাবে না। তো লাস্টের দুইটা তো মোটামুটি কনফার্ম, যে সবাই মেনে নেবে। এখন হচ্ছে দনবাস অঞ্চল পুরোটা রাশিয়াকে দিবে কিনা, একে নিয়ে হচ্ছে মূলত নেগোসিয়েশন চলবে আর কি। হ্যাঁ, কোটিপতিরা হচ্ছে কেন দুবাইতে পাড়ি জমাচ্ছেন? প্রথমত হচ্ছে এখানে আপনার আয়কর দিতে হয় না, এরপর এটা নিরাপদ একটা শহর এবং সুন্দর, সব কিছু মিলে হচ্ছে সবাই আপনার ইউএইতে যাচ্ছে। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রেপ্তার হয়েছেন। আমরা এই পেজগুলোতে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো। অর্থ বাণিজ্যে আমরা দেখি আপনার বিধিনিষেধের পরেও ভারতীয় সুতা আমদানি কমেছে অল্প, তার মানে ভালোই আমদানি হচ্ছে। তেমন কিছু নাই আজকে। আচ্ছা, লাস্ট পেজে আমরা দেখি যে লরি উল্টে প্রাইভেট কার চাপা একই পরিবারের 4 জন নিহত। কারটা হচ্ছে আপনার রং সাইডে আসতেছিল, লরি আসলে এখানে খুব একটা দোষ নেই, আর তাদেরকে সেভ করতে গিয়ে লরিটা উল্টে যায়। তো সবাই নিরাপদে থাকবেন আর কি। এবং হচ্ছে এইটা যদিও বন্ধ করে দিচ্ছি ইউটার্নটা, বাট আপনারা হচ্ছেন নেই, রং সাইডে চালানো যাবে না আর কি। হ্যাঁ, ডেঙ্গু নিয়ে আরও 173 জন হাসপাতালে ভর্তি। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।